আল্লাহ বলছেন ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালি রাসূলিহি ওয়ালিল মুমিনিন, আমি আল্লাহর পক্ষ থেকে ইজ্জত নির্ধারণ হয়েছে। সুবহানাল্লাহ বলেন। কি নির্ধারণ হলো? ইজ্জত নির্ধারণ হলো ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালি রাসূলি, আমি আল্লাহর পক্ষ থেকে ইজ্জতের একটি চাদর আমি আল্লাহ মুমিন বান্দাদের জন্য নির্ধারণ করেছি। আমি আল্লাহ সেই ইজ্জতের চাদরের মধ্যে সেই কুদরতি শারমানার নিচে আমার রসুলকে সর্বপ্রথম রেখেছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। ওয়ালিল্লাহিল ইজ্জাত, আমি আল্লাহর সেই চাদর, সেই মেহমান, সর্বপ্রথম যাকে আমি আল্লাহর ইজ্জতের চাদরের নিচে মেহমান বানাইলাম, ইনি হলেন আমার মেহবুব নবী রাহমাতুল লিল আলামিন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ সাথে সাথে বলছেন, এটি সূরাতুল মুনাফিকে বলার কারণ হলো মুনাফিকরা বারবার নবীর ইজ্জত ধরে টানে। নাউজুবিল্লাহ বলেন। নবীর ইজ্জত কমাইতে পারলে এদের শান্তি লাগে, নবীকে ভাই বলতে পারলে এদের খুশি লাগে, নবীকে বাবার কাতারে আনতে পারলে তাদের খুশি লাগে। মুনাফিকরা নবীকে তাদের মতো বলতে পারলে খুশি লাগে। আমার আল্লাহ বলেন, সমস্ত মুনাফিক একদিকে বয়ান করবে, আমি আল্লাহ নবীর ইজ্জতের চাদর দিয়ে অপর দিকে বর্ণনা করব। আমি আল্লাহর বয়ান কুল কায়নাত সমর্থন দিবে, শুধু মুনাফিক ব্যতিরে। সেই জন্য তোমরা যারা মুমিন হবে, তোমরা সূরাতুল মুনাফিক খুলে দেখবে, আমি আল্লাহর পক্ষ থেকে বয়ান দিলাম। 8 নম্বর আয়াত সূরাতুল মুনাফিকের শেষের আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালি রাসূলি, আমি সর্বপ্রথম ইজ্জত রেখেছি আমার রসুলের জন্য। জোরে বলুন না সুবহানাল্লাহ। তোমরা যারা রসুলের ইজ্জতের চাদর ধরে টানাটানি করবে, চাদর নিজেরটা উল্টে যাবে, চাদর নিজেরটা কি হয়ে যাবে? আল্লাহ বলে, বান্দা হিসাব আমি সবাইকে ইজ্জত দিয়েছিলাম। হিন্দু ফারা হিন্দুদের ইজ্জত আছে, বৌদ্ধ ফারা বৌদ্ধদের ইজ্জত আছে, চাকমা ফারা চাকমাদের ইজ্জত আছে। আমি আল্লাহর হক তাদের উপর আদায় হয়েছে, কিন্তু একদল মানুষ হবে, তারা হবে মুনাফিক। তারা আমার নবীর ইজ্জত নিয়ে যখন টানাটানি করবে, তাদের ইজ্জতের চাদর আমি আল্লাহ তুলে দেব। জোরে বলুন না নাউজুবিল্লাহ। এদেরকে বেইজ্জতি করার দায়িত্ব এখন আল্লাহর হাতে। সেই জন্য নবীর মাহফিলেও পবিত্র কথা নিতে মুখে বাজে, সেই জন্য বলতে চায় না। ছেলে নিয়ে কেরাঙ্গালের মধ্যে ধরা খাবে, 501 নম্বর রুমের মধ্যে ধরা খাবে, দর্শন মামলায় ধরা খাবে, কেউ রক কাটায় ধরা খাবে। এই ধরনের যত যত বাটফারি আছে, নবীকে ভাই বলবে, 6 পেট বলবে, যত জাহান্নামী দল আছে, তাদের ভিতর দিয়ে এই কথা বের হবে, দুনিয়ার বাসী জুতা আত্মত মারবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন, ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালি রাসূলিহি ওয়ালিল মুমিনিন, আমি আল্লাহ আমার নবীকে ইজ্জত দিয়ে শেষ করি নাই। ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালি রাসূলিহি ওয়াল মুমিনুন, আমি মুমিনদেরকেও সেই চাদরের নিচে রেখেছি। কারণ মুমিনদের কাজ হলো সবসময় নবীর পক্ষে বলা। জোরে বলুন না সুবহানাল্লাহ। মুমিন যারা হবে, যেখানে থাকবে, যেটাই থাকবে, নবীর পক্ষে বললে অটোমেটিক অন্তরের মধ্যে খুশি লাগবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন, সেই জন্য আমি মুমিনদের জন্য ইজ্জত রিজার্ভ করেছি, বরাদ্দ করেছি। আমি আল্লাহর কাজ হলো মুমিনদের চাদর আমি আল্লাহর হাতে রাখা। আল্লাহ মুমিনদের হাত চাদর কতদিন রাখবে? আল্লাহর কুদরতির জবানে বলছেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, কিয়ামতের ময়দানে আমি মুমিনদের ইজ্জতকে সর্বশ্রেষ্ঠ উপরে নিয়ে যাব। কাল হাসরের ময়দানে নবীওয়ালাদের ইজ্জত দেখে কুল কায়নাতের মানুষ তাদেরকে সেলুট দিতে থাকবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ সেটা বলে নাই, ফাসালামুল লাকা মিন আসহাবিল ইয়ামিন, নবীওয়ালারা ডান্ডিক দিয়ে হাঁটবে, আর সমস্ত কিয়ামতবাসীরা নবীওয়ালাদেরকে সালাম দিবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমরা নবীকে সালাম দিলে বেদাত বলে না? আল্লাহর কোরআন থেকে আয়াত ফেলে দাও, 17 থেকে 18টি জায়গায় আমি নবীকে সালাম দিয়েছি আল্লাহ। কুলনা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামুন আলা ইব্রাহিম, সালামুন আলা নূহিন ফিল আলামিন, সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। এভাবে আমার আল্লাহ আরো এই কথাও বলেছেন, যদি তোমাদের উপরে মহা বিপদ আসে, প্লাবন আসে, আলসার ক্যান্সারের মতো যদি জটিল রোগ হয়, নবীকে সালাম দিয়ে পানির মধ্যে ফু দিয়ে আমার নবীর দরুদ পড়ে যখন এই পানি পান করবে, জটিল কঠিল রোগ থেকে আল্লাহ মুক্তি দান করবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। নবীকে সালাম দেওয়া কত বড় ইবাদত দেখেন। আল্লাহর পক্ষ থেকে এলান হলো, নবীর পক্ষে যাও। মুনাফিকরা নিল নবীর বিপক্ষে।
আল্লাহ বলে তোমরা তাইলে আমি আল্লাহর জন্য যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে যাও। জোরে বলুন না নাউজুবিল্লাহ। আল্লাহ নবীর পক্ষে নেওয়া তৌফিক দান করুক, আমিন। আল্লাহুম্মা সাল্লি নাবিয়িনা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়িনা। আমার আল্লাহ শেষে বলছেন ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালি রাসূলিহি ওয়ালিল মুমিনিন। আমি আল্লাহর ইজ্জত হলো আমার রসুলের জন্য, আমি আল্লাহর ইজ্জত হলো মোমেন বান্দাদের জন্য। ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন, কিন্তু মুনাফিকরা জানে না। মুনাফিকরা কি করে না? এরা জানে না, এরা মনে করে ইজ্জত এদের জন্য। সেই জন্য মুনাফিকরা সবসময় বিরোধিতা করবে মোমেন বান্দাদের। সমস্ত মুনাফিকদের একটি বৈশিষ্ট্য, তারা মোমেন দেখলে সহ্য করতে পারবে না। মোমেন দেখলে ভণ্ড বলবে, মোমেন দেখলে মাজার ফুজারি বলবে, মোমেন দেখলে আপনার অপবাদ দিবে, আপনার মোমেনদেরকে তিরস্কার করবে। আমার আল্লাহ বলেন ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন, মুনাফিকরা যা বলে কিন্তু তা তাদের প্রতিবার্তায়। মুনাফিকরা আপনাকে বন্ড বলেছে, আপনি নিশ্চিত ধরে নেবেন মুনাফিক বন্ড। মুনাফিক আপনাকে বেদাতি বলেছে, নিশ্চিত ধরে নেবেন মুনাফিক বেদাতি। মুনাফিক আপনাকে ফুজারি বলেছে, নিশ্চিত ধরে নেবেন মুনাফিক ফুজারি। জোরে বলুন না নাউজুবিল্লাহ। আমি 1 মিনিট আপনাদেরকে দেখিয়ে দিই। এবছর পূজা মণ্ডপে কোনো একজন সুন্নি আলেম দেখা গিয়েছে নাকি ওয়াবি জামাত দেখা গিয়েছে? কথা বলেন, ওয়াবি জামাত না সুন্নি আলেম? পুরোপুরি কি করে ফেলতেছে হিন্দুদের পূজার, তাদের ধর্ম মন্ত্র সব পাঠ করে ফেলতেছে। কারণ কি? আমার আল্লাহ বলছেন ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন, মুনাফিকদের বৈশিষ্ট্য তোমরা দেখতে পারবে। সারা জীবন তোমাদেরকে পূজারি বলেছে, মূলে পূজা গিয়ে তারা করতেছে। কথা বলেন না, আপনারা রাগ করতেছেন? আমি আপনাদের বেশি সময় নষ্ট করব না। আমার আল্লাহ বলছেন আপনাদেরকে তারা পূজারি বলেছে, তোমরা দেখেছো, কিন্তু মূলে পূজার বেলায় তারা থাকবে। কোন সুন্নি মুসলমান থাকবে? আল্লাহর কোরআনের প্রতি বিশ্বাস আছে না নাই? আল্লাহর কোরআনে যা বলেছেন তা ঠিক। এরা আজীবন আমাদেরকে ভণ্ড বলেছে। পৃথিবীর যত ভণ্ডামির মধ্যে দেখা যায় সমস্ত কওমে লুতদেরকে দেখা যায়। তারা আমাদেরকে মাজার পূজারি বলেছে। আহমদ শফি যখন মারা গেছে, এখন সরকার যখন গেছে, এরা মন্দির পাহারা দিতেছে। সমস্ত পূজা মণ্ডপে এদের সাইনবোর্ড উঠে গেছে। জোরে বলুন না নাউজুবিল্লাহ। তাইলে জাতি বুঝতে আর দেরি নাই। আল্লাহর কোরআন কামা হক, আল্লাহ বলছেন আমি মোমেনদের সাথে আছি। আল্লাহ আমাদেরকে মোমেন হিসেবে কবুল করুক, আমিন। আমার রসুলের পাকের একটি হাদিস আমি পড়েছি। এই হাদিসটা হচ্ছে আমার মূল লক্ষ্য উদ্দেশ্য। যারা মাহফিলে আসেন নাই ওখান থেকেও আপনারা নোট করেন। এই হাদিসে পাক আমার রসুলের জবানে 1400 বছর আগে তখ্ত মদিনায়, মদিনার সেহেনে পাকের মধ্যে আমার নবী বসলেন। সাহাবা ইকরাম রিদওয়ানুল্লাহি আজমাইন আমার নবীর সামনে উপস্থিত হলেন। আমার নবী একদল মানুষের জন্য শুভ সংবাদ দিলেন। আমার নবী তাদের জন্য দোয়া করলেন। আমার নবী তাদের দিকে হয়ে আল্লাহর দরবারে নাজাতের ওসিলা তালাশ করলেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি রাইসুল মুহাদ্দিসিন, আমার নবীর 1,24,000 অথবা 26,000 সাহাবীদের মধ্যে যিনি সবচাইতে বেশি হাদিস লিখেছেন, যার কলমের হাদিস পৃথিবী বিখ্যাত গ্র্যান্ডার হয়েছে, আমার রসুল বলেছেন আবু হুরায়রা রেখেছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার নবী বলেছেন আবু হুরায়রা লিখেছেন। আবু হুরায়রা কেমন সাহাবী, যার অন্তরে কিছু জানা থাকতো না। একদিন রাসূলুল্লাহ দরবারে এসে কেঁদে দিয়েছেন, আল্লাহর মেহবুব নবী গো, মুস্তাফা আপনার দরবার থেকে সবাই নিয়ামত নিয়ে যায়, আমি আবু হুরায়রা কিছু নিতে পারি না। আমার রসুল বলে কি সমস্যা? হুজুর আমি এত হাদিস শুনি, এত বয়ান শুনি, কিছু মনে রাখতে পারি না। আমার নবী বলে তোমার কিছু এলম দরকার। বলে ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ। বলে কিছু ধরো। আবু হুরায়রার গর্দানের উপর থেকে চাদর নিয়ে নবীর সামনে ধরলেন। আমার নবী মুঠ ভরে ভরে দিলেন। আবু হুরায়রা আবার নিয়ে নাও, বুকের সাথে জড়িয়ে ধরলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে তারপরের দিন থেকে আমার নবীর যতগুলো হাদিস বলতো প্রত্যেকটি হাদিস আমার সিনার মধ্যে নকশা হয়ে যেতেন। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি হ্যালো নাই
না একখানা পরে পরে আধা ঘন্টা পরে সব আমার নবীর জবানে বর্ণিত হয়েছেন, আবু হুরায়রার কলমে লিখেছেন। সেই হাদিসে পাক আস্তে 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 ইমামে বুখারী, যার কথা বললে দুনিয়ার সমস্ত হাদিস বিশারদগণ মাথা ঝুঁকিয়ে দেয়, সুবহানাল্লাহ বলেন, যে ইমামে বুখারীর ব্যাপারে আমি বুখারী শরীফের সূচনার মধ্যে একটি রিয়াদুস সালিহিন আল্লামা ইমাম মুহিউদ্দিন আন-নববী রাহমাতুল্লাহ আলাইহির কিতাবের মধ্যে এই কলটি দেখেছি। বুখারার আল্লাহর ওলিরা স্বপ্নে দেখছেন বুখারার জমিনের মধ্যে আমার নবী সাহাবায়ে কিরামদেরকে নিয়ে অনবরত অপেক্ষা করতেছে। লক্ষ লক্ষ মানুষ আমার নবীর পিছনে কাতার বেঁধে আছে। ওলি বুজুর্গরা নবীর দরবারে ফরিয়াদ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বুখারার জমিনে কেন দাঁড়িয়ে আছেন? আমার রসুলের জবান থেকে বলা হচ্ছে আমার ইমাম বুখারী আসতেছে, আমার বুখারীর জন্য, আমি আবু মোহাম্মদ ইসমাইল আল বুখারীর জন্য আমি নবী অপেক্ষা করতেছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। ইমামে বুখারীর সেই সংবাদ নিয়ে দেখা গেল যেই তারিখ আউলিয়া ইকরাম স্বপ্নে দেখেছে, খাবে দেখেছে, ইমামে বুখারীর জন্য আমার নবী অপেক্ষা করেছে, সেই রাত ইমামে বুখারী দুনিয়া থেকে ইন্তেকাল করেছেন। সুবহানাল্লাহ বলেন। ইমামে বুখারী যতগুলো হাদিস লিখেছেন প্রত্যেকটি হাদিসের জন্য নবীর দরবারে মুরাকাবা মুশাহাদা করেছেন, নতুন গোসল করেছেন, নতুন ওযু করেছেন, নতুন করে 2 রাকাত নফল নামাজ আদায় করে মদিনার হুদুদে পাকের মধ্যে বসে আমার নবীর দিকে মতওয়াজ্জো হয়ে সরকারে দু জাহা ফখরে বনি আদম হুজুর পুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে দুজান হয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি একটি হাদিসের উপর কলম চালাতে যাচ্ছি, আপনি নবী যদি অনুমতি দেন এটি আপনি নবীর হাদিস, তাইলে আমি আমার কিতাবের মধ্যে লিখবো। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার নবী মদিনা শরীফ থেকে হযরত ইমাম বুখারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেন, আয় আবু মুহাম্মদ ইসমাইল আল বুখারী, এই হাদিস কেন আমি নবীর? তখন ইমামে বুখারী এই হাদিস কেন নোট করতেন? জোরে বলুন না সুবহানাল্লাহ। যদি নবী সারা না পেতেন ইমামে বুখারী নোট করতেন না। আমার নবী বলেছেন, আবু হুরায়রা বলেছেন, ইমামে বুখারী লিখেছেন, ইমামে মুসলিম লিখেছেন, ইমাম মুহিউদ্দিন আন-নববী রেখেছেন, মিশকাতের কিতাবে লিখেছেন। এভাবে লিখতে 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 অসংখ্য কিতাবের মধ্যে এই হাদিস কানা লেখা হয়েছে। ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم ان الايمان لا يرجو الى المدينه كما ترجو الحيات الى جوهرها। আমার রাসূল বলেন, তোমরা এক কথা মনে রাখবে, মুমিন বান্দারা, সুন্নি মুসলমানেরা, কিয়ামত যত সন্নিকট আসবে, তোমাদের উপর যত বাতিলদের তুফান আসবে, কিয়ামতের পূর্ব মুহূর্তে আমার আশিকদের এমন অবস্থা হয়ে যাবে, সুন্নি মুসলমানদের অন্তরের মধ্যে নবীর এত প্রেম জেগে যাবে, সুন্নিরা শুধু মদিনার রাস্তা দিয়ে দৌড়তে থাকবে। সমস্ত সুন্নিরা তাদের ঈমানকে কোনো জায়গায় রাখার নিরাপদ মনে করবে না, তাদের ঈমান হেফাজত করার জন্য সোনার মদিনার দিকে দৌড়তে থাকবে। সমস্ত সুন্নিরা কিয়ামতের আগে তাদের ঠিকানাকে মদিনা বানিয়ে নিবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার রাসূল আরো বলেছেন, 72টি তীর চতুর্দিকে ছুটবে, শুধু লক্ষ্যবস্তু একটি হবে, যেটি হবে আহলে সুন্নাত ওয়াল জামাত। 73টি ফেরকা থেকে তীর মারা হবে, সবাই বলবে ভণ্ড, সবাই বলবে অপরাধী, সবাই এক দলে থাকবে। 72টি দল শুধু একাকী থাকবে আহলে সুন্নাত ওয়াল জামাত, তাদের দিকে সবার লক্ষ্যবস্তু হবে। আমার নবী বলেন সেই দলটার নিশানা হবে মদিনাওয়ালার পতাকা, তাদের হাতে থাকবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ ইয়া গাউসুল আজম দস্তগীর জিন্দাবাদ। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদে আপনারা আপনাদের জ্ঞান দিয়ে দেখেন, ওয়াবি বলেন, জামাত বলেন, শিয়া বলেন, রাফিজি বলেন, খারিজি বলেন, তাবলিগি বলেন, জামাতি বলেন, সবাই এক না দুই? এখন সবাই এক। দেখেন এখন আজকে আমি গাড়ির মধ্যে আসতেছি, দেখতেছি ওয়াবি গিয়া করতেছে ওইদিকে নীলফামারের দিকে কোথায় গিয়া হচ্ছে তাদের, সেখানে সবাই যোগ দিচ্ছে 20 লক্ষ 30 লক্ষ। সুন্নিদেরকে নিয়ে সবাই হেউ করতেছে, কোনো তাদের বাধা নাই, তাদের সবার একটি তীর হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। বাতিল মুক্ত ঈমানদার হলো সুন্নি মুসলমান। কারণ আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন,
মদিনার দিকে একটি দল ধরবে আর মদিনা ছেড়ে অন্য দলেরা পালাবে। দেখেন এখন অহরহর মুসলমান হজে যাওয়ার জন্য দাওয়াত দিচ্ছে, কিন্তু মদিনা শরীফ যেতে হবে না। নবীর হাদিস কোথায় নেবেন? যেই মদিনা শরীফ যাবে না সেই মোমেন নয়, সেই মুনাফিক। আমি একজনের বক্তব্যের মধ্যে শুনেছি, ওনার নাম আহমদুল্লাহ, বলছে মদিনা শরীফ হজের অংশ নয়, মদিনার লোকেরাই হজ করতে মক্কায় আসে। আমি তার ফলে জিজ্ঞেস করতাম, হজ কি মদিনাবাসীর জন্য ফরজ হয়েছে নাকি মক্কাবাসীর জন্য ফরজ হয়েছে? আপনারা বলেন, হজ কি মক্কাবাসীর উপর ফরজ হয়েছে না মদিনাবাসীর উপরে? না, মদিনাবাসীর উপর হজ ফরজ হয়েছে, কারণ মক্কাতে মুসলমান ছিল না তখন। মক্কাবাসীরা আমার নবীকে ঘেরোয়া করার জন্য প্রায় 1.5 থেকে 2 মাইল দূরে চলে গেছে। মদিনার লোক মক্কায় ঢুকতে পারবে না, ব্যারিকেড দিয়ে দিছে। আমার নবী যখন 8ম হিজরিতে হজ পালন করার জন্য মক্কা শরীফ আসবে, মুনাফিকরা কাফেররা গিয়ে ব্যারিকেড দিয়ে দিছে, মদিনার লোক মক্কায় আসতে পারবে না। জোরে বলুন না নাউজুবিল্লাহ। তুমি যে আকীদা লালন করছো সেটা আবু জাহেলের আকীদা ছিল, সেটা উতবা সাইবার আকীদা ছিল। হজ ফরজ হয়েছে মদিনাবাসীর জন্য, কিয়ামত পর্যন্ত যত মদিনাওয়ালার গোলাম থাকবে তাদের জন্য আল্লাহর হজ ফরজ হয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। যাদের অন্তরে মদিনা নাই তাদের জন্য হজ ফরজ নাই। হজের মিকাত কোথায়? মসজিদে আসার মধ্যে। ইহরাম পরিধান করতে হবে কোথায়? মসজিদে আসা গিয়ে এটা কোথায়? এটা মদিনা শরীফের রাস্তায়। কারণ আমার নবী যখন হজের মধ্যে আসতেছে, সাহাবায়ে ইকরামদেরকে এখানে মঞ্জিল করলেন তানঈমের মধ্যে, মসজিদে আসার মধ্যে সবাই পরিষ্কার পরিচ্ছন্ন হলেন। সেখান থেকে আমার নবী ইহরাম বিধে মক্কায় মুআজ্জামায় আসলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। কিয়ামত পর্যন্ত হাজিরা ঘর থেকে হজ করবে না, ওই মসজিদে আসায় চলে যাবে, সেখান থেকে হজের প্রস্তুতি নিয়ে আসবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। সেটি হলো হজের রুকুন আরকান। গাদ্দারি করে মুনাফিকি করে তুমি যেখান থেকে করবে কর, অসুবিধা নাই, কিন্তু নিয়ম হলো মদিনার রাস্তা দিয়ে আসতে হবে হজে আসতে হলে। সুবহানাল্লাহ বলেন। হজে আসতে হলে মদিনার রাস্তা হয়ে হজে আসতে হবে। হজ ফরজ হয়েছিল মদিনাবাসীর জন্য। তুমি মক্কার লোকেরা মদিনার লোকেরা এই দলিল দিলে হবে না। মদিনাওয়ালা যতক্ষণ পাবে না ততক্ষণ তোমার হজ ফরজ হবে। হজ ফরজ হবে শুধু মদিনাওয়ালার গোলামদের জন্য। আমার রাসূল সেই জন্য বলেছেন, ইন্নাল ঈমান লা ইয়ারুজু ইলাল মদিনা কামা তারুজুল হাইয়াত ইলা জুহরিহা। মুমিনেরা মক্কার দিকে দৌড়বে না, মুমিনেরা সুন্দর গলায় কোরআন তেলাওয়াত পড়তেছে সেদিকে দৌড়বে না, মুমিনেরা দুনিয়ার সম্পদের দিকে দৌড়বে না, মুমিনেরা মদিনার দিকে দৌড়তে থাকবে। সুবহানাল্লাহ। কামা তারুজু ইলাল হাইয়াত ইলা জুহরিহা। আমার রাসূল বলে কেমন ভাবে দৌড়বে জানো? সাপ যেমন নিরাপদের জন্য গর্ত তালাশ করে, ঈমানদার নিরাপদের জন্য মদিনা তালাশ করবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। মদিনার শান্তি চুক্তির মধ্যে আমি দেখেছি অনারবি যারা ছিল, কাফের যারা ছিল, যখন মদিনার অলিগলিতে আসতো তারা তাবু গাড়ত। সুবহানাল্লাহ বলেন। কেন তাবু গাড়ত? পুরো আরবের মধ্যে ডাকাতি হবে, চুরি হবে, লুট্টরাজ হবে, কিন্তু মদিনার এরিয়ার মধ্যে এখানে তো রহমাতুল লিল আলামিন আছে। সুবহানাল্লাহ বলেন। টুপিওয়ালা দেখলে মানুষ স্বস্তি পাইতো, এখানে মুসলমান আছে, এখানে থাকা যাবে। সুবহানাল্লাহ বলেন। এখন মুসলমানের লেবাস দিয়ে মানুষ মুসলমান দেখলেই ভয় পায়। মুসলমান রাখেন হুজুর দেখলে বেশি ভয় পায়। কেন? এই আলেম ওলামার এই সম্মানের মধ্যে আঘাত ধরল কে? কিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন। সমস্ত মুনাফিকরা আলেম ওলামার এই সম্মানকে জবই করে দিয়েছে। জোরে বলুন না নাউজুবিল্লাহ। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে অনেক নিয়ামত দিয়েছে। নিয়ামতের মধ্যে আমরা কুল কিনারা পাবো না, শেষ করতে পারবো না। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতে মুহাম্মাদির জন্য যেই নিয়ামতগুলো দিয়েছেন, শুধু একমাত্র নিয়ামতের ভাগীদার আহলে সুন্নাত ওয়াল জামাত যারা হকদার। আমার রাসূল বলেন কিয়ামত পর্যন্ত এই মাযহাব, এই আকীদার লোক আমি নবীর জন্য কাঁদবে আর আমি নবী তাদের জন্য কাঁদব। জোরে বলুন না সুবহানাল্লাহ। এটি গরিবে নামাজের মাস। হিন্দাল ওলি, রাজায়ে গরিবে নামাজ, বাদশাহ নওয়াজ হুজুর খাজা মঈনুদ্দিন হাসান সানজিরি আজমিরি হুজুরের উরসে পাকের মাস 6 রজব। আজকে বোধহয় 3 রজব। 3 দিন পরে যার ঘরে যা আছে, যার যা তৌফিক আছে, যার তৌফিকে সম্বলে যতটুকু কুলায়, আমি আপনাদের কাছে ওয়াদা করছি প্রত্যেকেই গরিবে নামাজের উরুস করবেন। আপনারা রাজি আছেন? গরিবে নামাজের ফাতিহা দিতে রাজি নাই?
আমরা ছোটবেলায় দেখতাম মুরগি কিনতে না পারলেও মুরগি জবে করতে ফোর্ট থেকে একটি বড় মাছ যেটা আছে এটা তুলে ফাতিহার ব্যবস্থা দিতে। এখনের মা বোনেরা ফাতিহা থেকে অনেক দূরে চলে যাচ্ছে। আমি একটি হাদিস বলছি, এই হাদিসের পরে আমার ভাই মৌলানা আব্দুল হক আল কাদির আপনাদেরকে কোরআন ও হাদিসের গুরুত্বপূর্ণ বয়ান শোনাবে, এবং আব্দুল্লাহ আল ফয়সাল আল কাদির মাদ্দাজিলুল আলী হুজুরও তশরিফ আনতেছেন। আপনারা সবাই আমার সাথে সাথে এই হাদিসটি পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম। সবাই পড়তে হবে, সবাই পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ান আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم يوشك أن يأتي على الناس زمان لا يبقى من الإسلام إلا اسمه ولا يبقى من القرآن إلا رسمه مساجدهم عمارة وهي خراب من الهدى علماؤهم شر من تحت آدم السماء من عندهم تخرج الفتنة وفيهم تعود صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم رواه البيهقي في شعب الإيمان। এটি বাইহাকি শরীফের একটি হাদিস আমি আপনাদেরকে তেলাওয়াত করেছি। আমার রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের জবানে বলছেন, মৌলা আলী শের খোদা মুশকিল কুশা আসাদুল্লাহিল গালিব আলী মুর্তদা ওয়াজহুল করিম তার কলমে লিখেছেন। সুবহানাল্লাহ বলেন। যিনি চারজন খলিফার মধ্যে চতুর্থ খলিফার খেলাফতের দায়িত্ব পালন করেছেন, হাসনাইনে কারিমাইনের মধ্যে পাক পঞ্চতনের মধ্যে যিনি অন্যতম ছিলেন। সুবহানাল্লাহ বলেন। আমি সম্মানের দিকে যাচ্ছি না, আমারও সময় কম আপনাদেরও সময় কম। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ওয়াল আলী রাদিয়াল্লাহু ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত আলী বলেন আমার রসুল বলেছেন, ইউশিকু আইয়াতিয়া আলান নাসি জামানুন, আলী রে এই কথা পাবলিসিটি করে দাও, আমার উম্মতদের মাঝে এই কথা বলে দাও, শিগগিরই একটি জামানা আসতেছে, লা ইয়াবকা মিনাল ইসলাম ইল্লা ইসমুহু, তারা ইসলামকে নাম হিসেবে ব্যবহার করবে। কি হিসেবে? ওয়ালা ইয়াবকা, কিন্তু তাদের মাঝে ইসলামের কিছু থাকবে। কথা বলেন, ইসলামের কিছু থাকবে। এই হাদিস পাক আমি এই জন্য পড়তেছি, ইসলামী দল বেশি বাড়ি গেছে আপনারা বোঝার জন্য, কারো গিবতের জন্য না। গিবত দিয়ে হাদিস হয় না। আবার কিছু গিবত করা ওয়াজিব, গিবত করা ওয়াজিব, গিবত করা হারাম, গিবত করা জায়েজ। আমার রসুল পাক বলেন, যদি তোমরা তাদের এই অপকর্মগুলো তুলে না ধরো, তাহলে আমার উম্মত মিসগাইড হবে, সেদিন তোমরা আসামি হয়ে যাবে। দেখেন, যারা ইসলামের দোহাই দেয়, হেফাজত ইসলাম আছে না নাই, জামাত ইসলাম আছে না নাই, নেজামি ইসলাম আছে না নাই, যত কেউ ইসলামকে বিক্রয় করেছে, মূলত তাদের মাঝে কোনো ইসলাম নাই। এরা ইসলামকে ফুজি করেছে। আমার রসুল কত বেশি ইলমে গায়েব জানতেন। 1400 বছর আগে তাখতে মদিনার মধ্যে বসে বলে গেছেন, উম্মত জেনে রাখো, আলী তোমার কলমে নোট করে দাও, একদল মানুষ পেট পালার জন্য, নিজের দলবল তৈরি করার জন্য ইসলামকে তারা বিক্রয় করবে মানুষের কাছে। জোরে বলুন না নাউজুবিল্লাহ। কিন্তু তাদের কাছে কোনো ইসলাম থাকবে না। ইউশিকু আইয়াতি আলান নাসি জামানুন লা ইয়াবকা মিনাল ইসলাম ইল্লা ইসমু, শুধু নাম থাকবে, নাম হেফাজত ইসলাম, নতুন নতুন নাম বের হবে, ইসলামের কিছু থাকবে। ওনারা তো বল ফরদ না হতা হইতে, ইসলামের কিছু আছে নাই নতুন, ইসলামত ফাতি আছে না নাই, মা বাবার কদম মুসি আছে না নাই, জিয়ারত জিয়াফত আছে না নাই। কিন্তু যারা ইসলাম বলতেছে এদের কাছে আছে। তো আমার নবী শুদ্ধ বলেছে না ভুল বলেছে? আমার নবী জানে না না জানে? আমার নবী বলে তাদের শুধু নাম থাকবে, ইসলামের আলিফও তাদের মাঝে থাকবে না। তারা মূলত ইসলামকে ব্যবসার হাতিয়ার হিসেবে বানাবে। সরল প্রাণ মুসলমান ইসলাম নাম দেখলে দৌড় দিবে।
সেজন্য তারা সহজ সরল নাম ব্যবহার করবে। ওয়ালা ইয়াবকা মিনাল কুরআনি ইল্লা রাসমুহু, কোরআনকে তারা রসম হিসেবে ব্যবহার করবে। তাদের সিনার ভিতরে কোরআনের মহব্বত থাকবে না, তাদের অন্তরের ভিতরে কোরআনে কাজ করবে না, তাদের অন্তরের ভিতরে কোরআনের নূর থাকবে না। কয়েকদিন আগে দেখলাম ঢাকার মধ্যে কোরআনে আগুন দিয়েছে, তাদের কোরআনকে তারা জুতা মেরেছে, জমিয়তুল ফালায় কোরআনের উপরে স্যান্ডেল নিক্ষেপ করেছে। জোরে বলুন না নাউজুবিল্লাহ। কোরআনের মহব্বত তাদের অন্তরে থাকবে না, ইল্লা রাসমুহু, মানুষকে দেখাবে, সুরালিত কণ্ঠে কোরআন পড়বে। আমার রসুল বলে ভিতরে যাবে না। আমার নবীর হাদিসের সাথে মিল আছে না নাই? এই তথ্যগুলো আমাদের তুলি ধরা দরকার আছে না নাই? এগুলো মিডিয়ায় প্রচার হচ্ছে, অনেক মানুষ শুনবে। এগুলো দলিল, কিয়ামত পর্যন্তর জন্য দলিল দিলাম। এমন কোন বাপের বেটা থাকলে আমার সামনে বসো, হাদিসকে জয়ীফ প্রমাণ করো, দুর্বল প্রমাণ করো। এটি হাসান হাদিস, সহি হাদিস, এটি মৌলা আলী শের খোদার কলমে লিখেছে, তোমার মতো ফেতিনির ফুলার কলমে লেখে নাই। সুবহানাল্লাহ বলেন। যিনি বেলায়েতের ফাউন্ডেশন, যাকে বাদ দিলে বেলায়েত আর থাকে না, যিনি রসুলে পাকের আউলাদের রসুল, মৌলা আলী শের খোদা মুশকিল কুশার কলমে লিখেছেন। আমার নবী বলেছেন, আরো বলেছেন কি, মাসাজিদুহুম ইমারাতুন, তাদের মসজিদগুলো ইমারতে পরিণত হবে। আর মুসজিদ বাদে মাদ্রাসা মাদিন ফারির খালি এঠন দিবেন দিও মাজিয়ে 5 তালা 10 তালা এসি লাগে বিলি। কিরে টাকাগুলো আসলো কোত্থেকে? এগুলো নজর থেকে এসেছে, এগুলা সৌদি আরবের রিয়াল এসেছে। তাদের কওমে লুতের প্রচারণা করার জন্য দিনে দিনে আমার রসুলে পাক 1400 বছর আগে বলে দিয়েছেন। আর আমরা বললে বলে মানুষ গালি দেয়। এই বড় নবীর হাদিস কি গালি দিকায়? আমার নবী বলেছেন মাসাজিদুহুম ইমারাতুন, তোমরা তাদেরকে দেখবে বড় বড় মসজিদ বানাবে তারা, কিন্তু তারা হিদায়াত শূন্য হবে। ওহিয়া খারাবুম মিনাল হাদি, কিন্তু তাদের হিদায়াত থাকবে না। মসজিদ বড় বড় থাকবে, কি থাকবে না? তাদের হেদায়ত থাকবেই না। মুসজিদের ভিতরে মারামারি করবে। ওই দিন কয়দিন আগে কোন একটা দরবার দেখেন না, মুসজিদে আগুন ধরা দিছে, মুর্শিদপুর মসজিদে আগুন ধরা দিছে। কত বড় জালেম দেখেন। আমার রসুল হাদিস মিল আছে না নাই? তাদের কাছে হেদায়ত থাকবে না। আমার রসুল বলেন উলামা, তাদের আলেমরাই হবে এই জাহেলিয়তের মূল। তাদের কারা হবে? আপনি দেখেন হাদিসে পাকের মধ্যে আমার রসুল বলছেন উলামা উহুম, তাদের আলেমগণ হবে এই জাহিলিয়তের মূল। সাধারণ মুসলমান কিছুই জানে না, তারা তো আমাম, তারা তো কোরআন পড়ে নাই, হাদিস পড়ে নাই, ইলমে দ্বীন জানে না। তাদের আলেমরাই হলো জালেমের ফাউন্ডেশন। সেই সমস্ত জালেমগিরি তাদের আলেমরাই তাদের কি শিখাইবে? জোরে বলুন না নাউজুবিল্লাহ। আল্লাহ সেই সমস্ত জালেম থেকে আমাদেরকে হেফাজত করুক। শাররু উলামাউহুম শাররু মান তাহতা আদিমিস সামাই, আসমানের নিচে তাদের মতো খারাপ আর কেউ থাকবে না। আমার রসুল বলেন আসমানের নিচে সর্বশ্রেষ্ঠ মুনাফিক জাহেল তারাই হবে। মিন ইনদিহিম তাখরুজুল ফিতনা, নতুন নতুন ফিতনাও বের করবে এরা। নতুন নতুন কি বের করবে? নতুন নতুন ফিতনা ফাসাদ বের করবে। তাখরুজুল ফিতনাতু ওয়া ফীহিম তাউদু, সেগুলো তাদের দিকে বাড়তে হবে। আবার তারা ফিতনা বের করবে, তো আবার ফিতনাগুলোর আসামিও তারা হবে। কত বড় মুনাফিক! এগুলো বললে মাহফিলের বরকত নষ্ট হয়ে যায়, জবান নষ্ট হয়ে যায়। এরা মিলে এরকম পবিত্র মাহফিলে বসে নায়িক নায়িকার গবেষণা করে। ওই আমির হারামজাদা একটা আছে না, আমির হারামজাদা মাহফিলের মঞ্চে বসে নর্তকীদের আলোচনা করতেছে। নাউজুবিল্লাহ বলেন। এগুলাই হচ্ছে কিয়ামতের আগে সর্বশ্রেষ্ঠ গুমরাহি, ফিতনার লক্ষণ। আমরা যখন দেখাই দিব তোমরা গালি দাও কেন? এই যে তোমার মুনাফিক তাফসীরুল কোরআন নাম দিয়ে নবীর শাহানতে বিরোধিতা গীবত করলি। দেশের নর্তকীদেরকে যে মাহফিলের মঞ্চে নিয়ে আসলি, তোদের কি একটু বাধা দেওয়ার দরকার নাই? তোদের কি দেমাক নাই? আল্লাহর মেহবুব নবীর হাদিসে পাক জেনে মেনে আল্লাহ আমাদেরকে চলার তৌফিক দান করুক, আমিন। আল্লাহ আমাদের এই 45 দিন ব্যাপী মাহফিলকে আল্লাহ রসুলের দরবারে কবুল করুক, আমিন। আল্লাহ সুন্নিয়তের গোলাম হিসাবে, আহলে সুন্নাত ওয়াল জামাতের নগণ্য খাদেম হিসাবে আল্লাহ আমাদেরকে কবুল করুক, আমিন। আমি আপনাদেরকে 1 মিনিট একটি দাওয়াত দিচ্ছি। আগামী 29-30 জানুয়ারি হযরত বাশাউলিয়া রহমতুল্লাহ সুন্নিয়া মাদ্রাসায় পবিত্র উরুসে পাক উদযাপিত হবে। মাদ্রাসার ছেলেদের পুরস্কার এবং 29 তারিখ পবিত্র খতমে বুখারী হবে। সুবহানাল্লাহ বলেন।
আমি নিয়ত করেছি সমস্ত এলাকাবাসীর আমরা কাজকর্ম করে খাই। আমরা অধিকাংশ ভাইরা বিদেশে থাকে। খতমে বুখারীর মুনাজাত, খতমে বুখারী এমন একটি ইবাদত যার কলম ফেরত হয় না। সুবহানাল্লাহ বলেন। সমস্ত এলাকাবাসীদের জন্য ইনশাল্লাহ দোয়া হবে, খতমে বুখারী হবে। আপনাদেরকে দাওয়াত দিলাম। দ্বিতীয়, আপনাদের প্রত্যেকের কাছে আমার আকুল আবেদন, আমরা যারা হালিয়াপাড়া, রত্নপুর, সরলের মধ্যে আছি, আমাদের একটি ছেলে হলেও আমাদের মাদ্রাসায় দিবেন। এটি আপনার আমার সবার মাদ্রাসা। 2 জন মানুষ বসে একসাথে চা খাইলে 100-200 টাকা বিল এসে যায়। কেউ ক্যারাঙ্গাল করে না, কেউ মুখ ফুটে কিছু বলে না। আত্মীয় স্বজন হলে তো 1,500-2,000 টাকার বাজার না আনলে 1-2 জন আত্মীয়কে মেহমানদারি করা যায় না। কিন্তু মাদ্রাসায় 200 টাকা বেতন দিতে কষ্ট লাগে। তা আমরা সুন্নি প্রতিষ্ঠানগুলো কি করে করব বলেন? আপনারা প্রত্যেকেই একজন ছেলে হলো, যার 2 জন আছে 2 জন দিবেন। 1 নম্বরে সহিহ কোরআন তেলাওয়াত শিখবে। এখন ক্লাস 5 আমরা ভর্তি নিচ্ছি। আগামীতে ইনশাল্লাহ দাখিল পর্যন্ত নেওয়ার আশা আছে। আপনারা প্রত্যেকের ছেলে মেয়েকে দিবেন, আদব কায়দা শিখবে, জিয়ারত শিখবে। মা বাবা মারা গেলে ফাতিহা কবরের পাশে এসে জিয়ারত করবে। সুবহানাল্লাহ বলেন। আমি আর বেশি কিছু বলছি না, আমার ভাইয়ের কষ্ট হচ্ছে, আমি একটু দূরে যাব। আপনারা প্রত্যেকে আমার জন্য দোয়া করবেন। মাদ্রাসার আপনাদের প্রত্যেককে দাওয়াত দিলাম। আগামীকালকে আমার আঙ্কেলকে আমি বলে দিচ্ছি, আগামীকালে মাহফিলের শেষে যুগবাসা আলেম আসবে। দ্বিতীয় দিন ওয়াজ তাকরীরও সেরকম হবে। প্রথম দিন খতমে বুখারী, আর ক্লাস 2 এবং 3 ছাত্রদেরকে কোরআন তেলাওয়াত শুদ্ধ করে তেলাওয়াত শেখানো হবে। এটি বড় নিয়ামত। কোরআন তেলাওয়াত শুদ্ধ করে ক্লাসের মধ্যে পাঠদান হয় এবং ক্লাসের পরে ক্লাসে আদায় করা হয়। আলহামদুলিল্লাহ আমাদের এখন 5 জন শিক্ষক। আপনারা প্রত্যেকেই আমাদের মাদ্রাসার দিকে লক্ষ্য রাখবেন। হযরত বাশর আলী রহমতুল্লাহ আমাদের এলাকার অনেক বড় নিয়ামত। হাফেজ মাওলানা মনসুর আলী শাহ হুজুর আমাদের নিয়ামত। হযরত মোহাম্মদ আলী ফকির রহমতুল্লাহ আমাদের মাথার নিয়ামত। এগুলো আমাদের মাথার তাছে, এগুলো আছে, আমরা আছি। সেই জন্য পুরো পশ্চিম বাঁশখালীর মধ্যে থেকে হালিয়াপাড়ার মাহফিলগুলা পুরো পশ্চিম বাঁশখালীকে হার মানায়। সুবহানাল্লাহ বলেন। এই নিয়ামত আল্লাহর ওলিদের অবদান। আল্লাহ আমাদেরকে এই নিয়ামত হাসিল করার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।